ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فظهر الأرض خيرا لكم من بطنها إلى آخر الحديث رواه ابن ماجه কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আলহামদুলিল্লাহ। এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছিল আমার সাথে, আমার এক বন্ধু, কই এখানে ছিল যে দেখলাম, আছে না? আলহামদুলিল্লাহ, বসেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া। কোন থানা এটা? বিজয়নগর থানার অন্তর্গত। কেনা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে নবম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা মিসবাহ উদ্দিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মাহবুবুল আলম সরদার, বিশেষ অতিথিবৃন্দ,
অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। এখন একটা একটা করে যদি নাম বলি আর দোয়া করি তো তোদের আধা ঘন্টা কেটে যাবে। একবারে দোয়া করে দিলাম আর ফানা লাকা যিকরাক। অনেকগুলো মানুষ তো একটু জোরে বলে। বিশেষ করে আমাদের অভিভাবক এখানে এসেছে, বিবাড়িয়া জেলার সম্মানিত আমির, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন, বিশেষ করে মোরশেদ মিয়া, সাদেক ভাই সহ নাম না জানায় মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বিবাড়িয়াবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যারা বলতে আসে আর যারা শুনতে আসে তাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, দুই দলকে দুইটা। আমরা যারা বলতে আসি আমাদের দায়িত্ব কি, আপনারা যারা শুনতে আসবেন তাদের দায়িত্ব কি, এটা আগে আল্লাহর কাছ থেকে জেনে নেই, এরপর আমরা তাফসিরে যাই, নাকি? কথা শুনতেছেন তো? সূরা নাহাল 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 44 নম্বর আয়াত, শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, কোরআন আপনার কাছে আমি দিয়েছি, এই জিকিরটা, এই উপদেশটা, কেন? আপনি মানুষের সামনে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ব্যাখ্যা করবেন। তাহলে নবীজি এখন যদি বেঁচে থাকতেন আর এই বিজয়নগর এখানে যদি এসে কোরআনে হাতে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, আপনারা শুনতেন তো? শুনতেন? নবী এখন নেই, ওই দায়িত্বটা মনে করেন আমি কাঁধে তুলে নিয়েছি, সেই কুষ্টিয়া থেকে এসেছি। মনে করেন নবীজি যদি বেঁচে থাকতেন যেভাবে শুনতেন ওইভাবে শোনা লাগবে, শুনবেন তো? তাহলে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কি, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে মানুষের সামনে বর্ণনা করবেন। কাদের সামনে? আমরা কি? হ্যাঁ, মানুষ আবার দুই প্রকার, একটা মরা আর একটা জিন্দা। লাম শব্দটা আমরা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার পেয়েছি, তার ভেতরে অন্যতম লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য বলেন? এখানে আল্লাহ দিয়েছেন লিন-নাস। কোরআন শরীফ আপনি বর্ণনা করবেন, বিশ্লেষণ করবেন যারা জীবিত তাদের জন্য। আমরা বাংলাদেশে এই নিয়মটা পাই না। আমরা দেখি মানুষ কোরআন বলতে দেয়, পড়তে দেয়, মানুষ মারা গেলে, তখন মানুষ মরে গেলে কোরআন পড়া লাগবে এরকম একটা আয়াত, একটা হাদিস আপনি নিয়ে আসেন তো? নেই। যদি আপনি দেখাতে পারেন তাহলে বানানো, কারণ বাংলাদেশে আজ হাজারো বানানো হাদিস চলছে, যেগুলো হাদিসে নেই। মানুষ কানে হাত দিয়ে একটু সোর করে টান দেয়, মনে করে না এমন হাদিসে আছে, অথচ সনদও ঠিক নেই, মতনও ঠিক নেই, আন্দাজে একটা আরবি প্রবাদ হাদিস বলে চালায়। আর এগুলো বেশি চলে এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কিছু না কিছু হয়তো জানি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা বানানো, এটা হাদিস না। সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, এটা হাদিসের, এটা একটা আরবি প্রবাদ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা সর্বপ্রথম নবীজির নূর আল্লাহ বানিয়েছেন না, সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি? আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, আর কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। চিন্তা করলাম পৃথিবীতে এত বড় বড় সৃষ্টি, কলমের কথা কেন দিলেন? আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে পৃথিবীর যত ভালো কাজ, যত মন্দ কাজ, সব কিছুর মূলে কলম। একটা ভালো মানুষকে কালার করে দিচ্ছে কি দিয়ে? কথা বলে না কেন? এ ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে জাল দলিল করে নেয়, কি দিয়ে? কলম দিয়ে। এদেশে হাজারো মানুষকে আজ ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে বিনা কারণে, কি দিয়ে? বেশি বলে ফেললাম? আজও হাজারো মানুষ বিনা কারণে জেলখানায় আছে, কিসের কারণে? কলম। সব কিছুর মূলে কলম। এই জন্য কলম যাদের হাতে আছে আপনি সাবধান, এই কলম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কলম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কলম আছে বলে আপনি যা মনে আসে তাই সই করবেন, লিখবেন না, এটা হিসাব নিকাশ করে আপনি কলম চালাবেন।
দুই নাম্বারই অমায়াস্তরুন, লেখকরা যা লিখে রেখে যায় ওই লেখক হয়তো থাকে না। আমি একটা লিখিত বই উপন্যাস লিখলাম মনে করেন, 10 বছর পরে আমি মারা গেলাম, কিন্তু উপন্যাস তো আর মারা যায়নি। ওটা দিয়ে সিনেমা তৈরি হয়, নভেল তৈরি হয়, নাটক তৈরি হয়। কি বাংলাদেশে একটা সিনেমা চলছিল কিছুদিন আগে, ওটা বন্ধ হয়ে গেছে এখন, পবিত্র ভালোবাসা। আপনারা তো সব কিছু চিন্তা ভাবনা করেনও না, আপনারা আল্লাহর ওলি। পবিত্র ভালোবাসা এই সিনেমায় মাহিয়া মাহি, মাহিয়া মাহি, এ কি আল্লাহর ওলির নাম বললাম না? বাংলাদেশে যত নেকেট নায়িকা আছে তার ভেতরে এখন অন্যতম। মহিলার অনেক দাম। বিজয়নগর যদি আসে আপনি টিকিট কেটেও দেখতে পাবেন না। অবশ্য ঠিক, ও যাবে, আমি জানি যাবে না, তারপর আবেগে বলছে ঠিক। তো এই যে একটা মুসলিম মেয়ে বোরকা পরে কলেজে যায়, রূপম নামে এক হিন্দুর ছেলে, ভারতের নায়ক, ওকে পুরুষের চরিত্র দিয়েছে, নায়কের চরিত্র। দুইজনের মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত এরা পালিয়ে বিয়ে করবে। পরিবারের লোক যারা মাহিয়া মাহির, এই মুসলিম পরিবারের, এরা মেনে নেয় না, কারণ একটা হিন্দুর সাথে মুসলমানের মেয়ের বিয়ে করা জায়েজ আছে? বলেন জায়েজ নেই। বারবার মুসলমান হওয়ার তাকিদ দিয়েছে কিন্তু হয় না, কিন্তু ভালোবাসা, এই কারণে ওরা বিয়ে করার পরে নাম দিয়েছে ভালোবাসা পবিত্র। কি ভালোবাসা? পরিবারের যারা মেনে নেয় না তাদেরকে তখন উগ্রবাদ, মৌলবাদ, ফান্ডামেন্টাল, জঙ্গি এগুলো হিসাবে চরিত্রে দেখাচ্ছে। কি বুঝলেন এখান থেকে? উপন্যাস যিনি লিখেছিল তিনি মারা গেছে, আমি নাম নাই নিলাম। লোকটা কিন্তু মারা গেছে, কিন্তু এই লিখিত জিনিস তো মারা যায়নি। তার এই উপন্যাস দিয়ে যত মানুষ, এই সিনেমা 4,500 ভাষায় পৃথিবীতে রূপান্তরিত হবে। আমি তামিলনাড়ু গিয়ে দেখি এই সিনেমা চলছে দোকানে দোকানে, কিন্তু ওদের ভাষায়, তামিল ভাষায় রূপান্তরিত হয়েছে। আমেরিকায় যাবেন ওটা ইংরেজি ভাষায় চলবে, ভারতে যাবেন হিন্দি ভাষায় চলবে, বাংলাদেশে বাংলায় চলছে। সারা বিশ্বে যেখানে এই সিনেমা রূপান্তরিত হয়ে চলবে, যত মানুষ এই যে বোরকা পরা একটা মেয়ে কলেজে যায় তাকে দেখে উল্টাপাল্টা ধারণা করে যে মুসলমানের মেয়েরা যারা বোরকা পরে তারা মনে হয় এরকমই। বোরকা পরে যারা, তারা কি এরকম? বোরকা একটা বিধান, আল্লাহর বিধান। কার? এই বিধানটাকে আপনি কোথায় নামিয়ে দিলেন বলেন? আপনি এই উদ্দেশ্যে লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু লিখিত জিনিস কিন্তু এখন উদ্দেশ্য পূরণ করছে। সারা বিশ্বের মুসলিম মেয়েদের এই পর্দাটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হাজারো মানুষ এটা দেখে আর আশেপাশে ধারণা করে যে মুসলমানদের মেয়ে তলে তলে এরকম 2 নাম্বার। যে লোকটা মারা গেল এ কিন্তু কবরে বসে বসে আপেল খাচ্ছে নাকি? যত মানুষ আশেপাশে ধারণা আল্লাহর বিধানের উপরে করবে, সবগুলো গোনা তার আমল নামায় যাবে না। এই কারণে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই কলেজে বোরকা তো দূরের কথা, ওর না পরেও কোনো মেয়ে যেন আসতে না পারে। আপনি তো শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন। এটা বন্ধ করার জন্য 96% মুসলমানের দেশে কি দরকার সেগুলোর কোনো উদ্যোগ নেই। আজ আমরা ফতোয়াবাজিতে লিপ্ত আছি, হাত বাঁধা নিয়ে, মোনাজাত নিয়ে, ইয়া নবী সালাম আলাইকা নিয়ে। এভাবে যদি একটা বিধানে হাত দিয়ে তুলে দেয়, রাম আর বাম কয়েকটা আছে মাত্র, এরা যদি সফল হয়ে যায় আপনি দেখবেন কিছুদিন পর আপনাকে ইয়া নবীও পড়তে দেবে না। এজন্য ওগুলো পড়ার সময় আছে, পরে আগে এটা ঠিক করেন, এটা ফরজ। এই জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, 96% মুসলমানের এই দেশে যারা এই আইন জারি করেছে তাদের স্কুল কলেজে যে সমস্ত মেয়েরা পড়ে কমপক্ষে 20 বছর 22 বছর বয়স, কথা বলেন না কেন? একটা কলেজে পড়লে 20 বছর 22 বছরের যুবতী মেয়ে যদি ওর নাই বুকে না দেয় তো কেমন লাগে বলেন তো? আগে শুনতাম 4 পিস পড়তো মেয়েরা, পরে 2 পিস, এখন চলছে 1 পিস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে দরখাস্ত দিয়েছি, ওখানে মাঝে মাঝে যাওয়া লাগে। মুসলমানের মেয়েরা আসে 1 পিস পরে, একটা 20 বছর 22 বছর 25 বছরের যুবতী মেয়ে যারা মাস্টার্সে পড়ে, ওদের 26-27 বছর বয়স,
আর যারা ডক্টরেট করছে 30-32 বছর, এই বয়সের একটা মেয়ে যদি বুকে ওড়না বাঁধ দিয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে কেমন লাগে বলেন? কে যেন বললো ভালো লাগে না, একজন বলেছে। তো যদি এখানেই বলে ভালো লাগে, তো রাস্তায় পেলে কি করে? আশা করছি আপনি একটু বুঝে শুনে উত্তর দেবেন। না, আমাদের এসব ছোটখাটো বিষয়গুলো সব বাদ। যে এলাকায় আমিন জোরে বলে আপনি ওখানে যদি যান আমিন জোরে বলেন, অসুবিধা নেই। যারা আসতে বলে, যেখানে আসতে বলে আপনি আসতে বলেন। তবে এই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি গন্ডগোল করে আমাদের আসল যে উদ্দেশ্য আনাকিমুদ্দিন, এটা কিন্তু অনেকে হারিয়ে ফেলছে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন কম বেশি প্রত্যেকটা নবীকে, শুধু 2 জন নবী বাদ দিয়ে আমি প্রত্যেকটা নবীর জীবনী পড়ে দেখলাম, বিশেষ করে কোরআনে যেগুলো আছে প্রত্যেকটি নবীকে আল্লাহ ডাক দিয়েছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করা লাগবে নামাজ রোজার মতোই। আর এ ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আপনি পীর সাহেব মুরিদ বানাবেন, বানান, কিন্তু ইসলাম কায়েম করার পথে আপনি ফতোয়া দিতে পারবেন না, তাহলে আপনি পীর না, আপনি ভণ্ড পীর। এদেশে আজ হাজারো পীর বাতিলের টাকা খেয়ে দাঁড়িয়ে গেছে, ফতোয়া দেওয়ার আর জায়গা পায় না। যত ফতোয়া সব ইসলাম আন্দোলন এর বিরুদ্ধে। সম্মানিত ভাইরা, আমাদের উচিত হবে এই পৃথিবীতে আল্লাহর যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী অবশ্যই আমি জাইলুন ফিল আরদি, কোন জায়গায়? ফিল আরদি, জমিনে খলিফা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ফেরেশতাদেরকে আপনার রব এ কথা বলেছিলেন যে আমি জমিনে পাঠাবো। কোন জায়গায়? সবাই বলা লাগবে, কি পাঠাবো? খলিফা। আপনার বিবেকের কাছে বলেন তো, আপনি জমিনের খলিফা, আপনি কি জমিনে এখন আছেন? আপনি এখন খানকার খলিফা, দরবারের খলিফা। কে বলেছে আপনাকে দরবারের খলিফা হতে? আপনি একটা আয়াত দেখান যে দরবারের খলিফা করে আপনাকে কোরআন দুনিয়ায় পাঠিয়েছে, বলেন। আপনি যে বগল বাজাচ্ছেন আমি অমক পীরের খলিফা, আপনাকে দুনিয়ার খলিফা করে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়ায়, জমিনে। এই জমিনে আজ আমরা খেলাফতের দায়িত্ব হারিয়ে ফেলেছি, আর এই জায়গাটা রাম আর বামরা দখল করে এখন বগল বাজাচ্ছে। কেউ আজ আমরা মাদ্রাসার খলিফা, কেউ মসজিদের খলিফা, কেউ খানকার খলিফা, কেউ দরবারের খলিফা। এমনকি বাংলাদেশে যারা চুল কেটে দেয় এরাও খলিফা, কি জামা কাপড় সেলাই করে এরাও খলিফা। আমাদের কুষ্টিয়ার এলাকায় যারা পায়খানা সাফ করে এরাও খলিফা। এগুলো তো খলিফা না, খলিফা হচ্ছে ফিল আরদি। কোথায়? আর এই জমিনে বসবাস করতে হলে অবশ্যই আপনাকে পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর যোগ্যতা থাকা লাগবে। আপনি যে আন্দাজে লাফান, ডিসি হওয়ার জন্য যে যোগ্যতা আপনার ভেতরে তো নেই, আছে? এই দেশে ডিসি হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে, এসপি হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে, টিওনো হতে হলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এই কথা বলছেন না কেন? এখন যদি মনে করেন না ওগুলো দুনিয়ার কাজ, আমি ওর ভেতরে নেই, আরে ভাই আপনাকে তো পাঠিয়েছে আল্লাহ দুনিয়ায়। কোথায়? আল্লাহকে আপনাকে খানকায় পাঠিয়েছে, দরবারে পাঠিয়েছে। তাহলে আপনাকে যে জায়গায় পাঠিয়েছে সেই জায়গায় আপনি নেই, আর এই জমিন ফাঁকা পেয়ে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে, ওদের মন মতো চালাচ্ছে। আপনি ধরা খাবেন। নবীদেরকে যদি আল্লাহ আদেশ দিতে পারে তা আপনি কি বলেন? আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্রগুলো ওরা করার সাহস পাচ্ছে আমাদের এই নীরবতার কারণে। আজ হয়তো ওরনার বিরুদ্ধে হাত দিয়েছে, কিছুদিন পরে দেখবেন নামাজ পড়তেও দেবে না। এজন্য সব, বিশেষ করে নফল সুন্নত মুস্তাহাব এই বিষয়গুলো অন্তত এখন বাদ দেন। এখন আমাদের দরকার অন্তত ফরজ আর ওয়াজিব। যার ফরজ ওয়াজিব ঠিক আছে তার সাথে আমাদের কোনো মত পার্থক্য নেই, সে যে দল করুক সে আমার ভাই। কিন্তু ফরজ আর ওয়াজিবই ঠিক নেই। ফরজ আর ওয়াজিব যদি ঠিক না থাকে কি হয় বাস্তবতা? নামাজের ফরজ কয়টা? 11টা। কে বললো? 13টা। নামাজের ফরজ 13টা। ভেতরে বেশি না বাইরে বেশি? বাইরে বেশি কেন বলেন? বাইরে যে বেশি, কোনটা বেশি?
নামাজ হতে ইচ্ছা করবো বাইরে রাখে শরীর পাক। সর্বপ্রথম কি পাক? এই শরীর বলতে কি শুধু আপনি 3.5 হাত বডি বোঝেন না। আল্লাহর নবী জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো। আপনি এই হিসাবে ধরবেন, নবীর কথা ছোট ব্যাখ্যা বেশি। সারা পৃথিবীর এখন 175 কোটি মুসলমান, সব একটা দেহের মতো, শরীরের মতো। কথা বলছেন না কেন? আপনার শরীরের কোন জায়গায় যদি আঁচড় লাগে আপনার মাথায় যেমন খবর হয়ে যায়, তামাম দুনিয়ার কোন জায়গায় যদি কেউ উহ আহ করে, আপনি এই ব্রাহ্মণবাড়িয়ায় বসে বলতে হবে উহ আহ। আর আপনি চোখ বন্ধ করে জিকির করছেন। কে বলিস আপনাকে চোখ বন্ধ করতে? ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন চোখ খোল, দুনিয়ার দিকে তাকিয়ে দেখ কারবারা চলছে ইরানে। এই কথা বলেন না কেন ভাই? কারবালা চলছে কাশ্মীরে, চোখ বন্ধ করে জিকির করছে। কোন তরিকা বানিয়েছে তা আল্লাহ জানে। কিসের তরিকা ওইটা? চোখ বন্ধ করার কোনো নিয়ম নেই, চোখ খুলে আপনাকে দেখা লাগবে দুনিয়ায় কি হচ্ছে। এটা নির্দেশ আল্লাহ, এটা কোরআনের আয়াত। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং চোখ বন্ধ করে যারা জিকির করার নিয়ম বানিয়েছেন, আপনি ধরা খাবেন। আপনাকে চোখ বন্ধ করার জন্য আল্লাহ বলে নাই, বলেছে চোখ খোলো। চোখ চোখ খুলে একটু তাকিয়ে দেখেন তো তামাম দুনিয়ায় কি চলছে। আব্বাস মাদানি আজ 32 বছর আলজেরিয়ার কারাগারে, 32 বছর। আর আপনি এখানে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে চোখ বন্ধ করে। যদি সিস্টেম থাকতো যে ফেরেশতারা পিটাবে, আমরা মনে হয় আপনার দাঁত মুখ কিছু রাখতো না, সব খুলে ফেলতো। আপনাদের সিটারি বাটপারি সব ধরা পড়ে যেত। জমিনে আমাদের থাকা দরকার। আমরা আজ যোগ্যতা সম্পন্ন হতে পারি নাই। শরীর বলতে যেহেতু নবীজি সারা পৃথিবীর মুসলমানদেরকে একটা শরীরের মতো জানিয়েছেন, শরীর বলতে আপনার দুনিয়া, আপনার বাংলাদেশ, আপনার এই ব্রাহ্মণবাড়িয়া, আপনার এই সমাজ, আপনার পরিবার। আপনি শরীর পাক করে 3.5 হাত বডি বিশাল সুন্দর করে গোসল করে যাচ্ছেন মসজিদে, হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন শাবনূর। শাবনূর চেনেন? মুরব্বী মানুষ চিনল কি করে? এই যে শাবনূর ওইভাবে মনে করেন দাঁড়িয়ে আছে। আপনি মসজিদে যাওয়ার সময় চোখ পড়ে গেল, তাড়াতাড়ি আপনাকে দেখে যে মাথায় কাপড় দেবে তাও দেয় না, বুকে ওড়না দেবে তাও দেয় না, আবার বুকের ওপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা। আপনি দেখলেন, দেখে তাড়াতাড়ি করে মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে হাত বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর মাঝে মাঝে মনে হবে আমি কি দেখলাম। আমি কি বেশি বলছি? এটা মনে হবে। তাহলে এখন ওই শাবনূরকে মেরে ফেলা লাগবে, কি করবেন? ওকে পর্দা দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এখন ওকে পর্দা দেবে তো আমির হামজা কে না, দায়িত্বে যারা আছে দেশের তারা। এদেশে এখন 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, 52 জন মন্ত্রী, 350 জন এমপি, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন টিওনো, 650 জন ওসি। হিসাব করে দেখবেন 1734 জন হয়। আমার এই ছোট্ট মেধায় ধরা দিয়েছে, এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো হয়, বাংলাদেশ একটা ছোট জান্নাত হয়ে যাবে। আর এই সমস্ত জায়গায় কিছু করতে গেলেই হুজুরদের পরে আলটা পাল্টা ধারণা করে যে এইটা রাজনীতি, এটা দুনিয়ার নিয়ম। তো এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আপনাকে পাঠিয়েছে আল্লাহ দুনিয়ায়, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কোরআন যেভাবে বোঝা দরকার আপনি ওইভাবে বুঝবেন আশা করছি। তাহলে আমরা কি বলছিলাম বলেন তো? পৃথিবীতে আল্লাহ কোরআন বর্ণনা করার জন্য পাঠিয়েছেন মরা মানুষের সামনে না জিন্দা? আরো জোরে। তাহলে আমরা যদি আসি কোন জেলা থেকে, এখানে আমরা বর্ণনা করব কি মানুষ মরে গেলে, না যারা জীবিত আছে তাদের সামনে? আর যারা জীবিত আছে তাদের সামনে বর্ণনা করলে তাদের দায়িত্ব কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার কণ্ঠে যারা কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ শুনবে, ওরা বাড়ি যেয়ে যেন ওই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আমার দায়িত্ব সঠিকটা ব্যাখ্যা করে বলা, আর আপনার দায়িত্ব ওইটা বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করা। করবেন তো? দিন আর মাহফিল দেওয়ার দরকার নেই, একটা মাহফিলে যথেষ্ট।
আশা করছি আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে যেগুলো পাবেন বাড়ি যে চিন্তা ভাবনা করে দেখবেন যে কোরআন বলে কি আর আপনি করছেন কি। কোরআনে কারিম উপস্থাপন করার ধরন পেয়েছি আমরা কোরআন থেকে সূরা আরাফ, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন হে নবী এই কিতাব আপনাকে আমি দিলাম, এই কিতাব দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন উপদেশ দেবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কারণ মুমিনদের জন্য কোরআন উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমরা দুইটা, একটু খেয়াল করেন। এক নম্বরে আপনি কোরআন দিয়ে যখন ব্যাখ্যা করবেন তাফসীর করবেন, সমাজে হয়তো অনেকে আপনার কোরআনের কথা না বোঝার কারণে ভুল ধারণা করতে পারে। এরকম মানুষ নেই দেশে? দ্বিতীয় নাম্বার, আপনি কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ যখন শুরু করবেন ওই সমাজে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে যেগুলো কোরআনের সাথে মেলে না। এরকম ইবাদত দেশে নেই? আছে। এই দেশে হাজারো ইবাদত এখন মানুষ বাপ দাদা করেছে, পরদাদা করেছে, ও করতে আছে, অথচ কোরআনে থাকে থাক, না থাকে না থাক। আপনি যখন কোরআনের সঠিক ব্যাখ্যাটা তুলে ধরবেন ওই নিয়ম নীতি তো মিলবে না, তখন ওই মানুষগুলো যারা এতদিন ওইটা ইবাদত মনে করে পালন করে তখন আপনার উপর মন খারাপ করবে, শত্রুতা করবে, বিরোধিতা করবে। এমনকি যারা হাদিয়া তোফা নজর নিয়াজ দিত তারা বন্ধ করে দেবে। এই নিয়মটা এখন বাংলাদেশে বেশি। কথা বলেন না কেন? এজন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে যখন বিশেষ করে উপদেশ দেবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকোচ কাজ না করে। আপনি ঘুরিয়ে পেঁচিয়েও বলতে যাবেন না, সঠিক কথাটা তুলে ধরবেন। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা হয় সে হক কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন বানিয়ে রেখেছি। এজন্য এখান থেকে যদি আপনি ফাঁকে দিয়ে চলেও যান আপনি কিন্তু ধরা খাবেন, বুঝতেছেন? এজন্য সাবধান। আমরা কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহর কাছ থেকে পেয়েছি, কে খুশি হবে কে বেজার হবে আমার ওটা দেখার দরকার নেই। আর সবার মন আমি পাবো তাও ঠিক না, সবাইকে খুশি করা সম্ভব? বলেন না। এজন্য কোরআনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে গোপন করা সম্ভব না। আর যারা গোপন করে তারা জাহান্নামের আগুন খায়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারা 174 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আমার কোরআনের বিধানগুলো জানার পরে দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে কিছু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য গোপন করে দেয়, এ ধরনের আলেম বাংলাদেশে আজ নেই, আরো দিন দিন বেড়ে যাচ্ছে। কোরআনের সঠিক কথাটা বলতে চায় না, জানে বললে আমার দরবার টিকে থাকবে না। কোরআনের কথা বললে আমি যে চেয়ারে আছি এ চেয়ারের পায়া থাকবে না। ও জানে দুনিয়ার কিছু নকল স্বার্থ পেয়ে এগুলো গোপন করে দেয়। আল্লাহ বলেন গোপন করার মাধ্যমে ওদের হাদিয়া তৌফা বেড়ে যায়, ৫,০০০ ছিল ২০,০০০ হয়ে যায়। ওদের নজর নিয়াজ বেড়ে যায়। যেগুলো নিয়ে আসে টাকা পয়সা কামাই করে, একটাও টাকা না সম্পদ না, সব জাহান্নামের আগুন। এই আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ হাজারো পীর হাজারো বক্তা জাহান্নামের আগুন পেটের ভেতরে ভর্তি করছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন সবচেয়ে বড় কঠিন বিষয়, ওর সাথে আমি কিয়ামতে কথা বলবো না। আপনি দুনিয়ায় 50 বছর না হায়াত পেলেন না 100 বছর, সারা ব্রাহ্মণ বাড়ি আপনার নামে কিনে নিলেন, মরণের পরে যদি এই কারণে আল্লাহ আপনার সাথে কথা না বলে তে ব্রাহ্মণ বাড়িয়া কেন বাংলাদেশ আপনার নামে লিখে দিলে আপনার লাভ কি বলেন? ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তোকে পবিত্রও করবে না, তার মানে ছোটখাটো গুনাহ মাফ করবে না।
অন্যান্য অপরাধী যারা তাদের ছোটখাটো গোনা আল্লাহ নেক কাজ করলে মাফ করে দেয়, কিন্তু কোরআন যারা গোপন করে দুনিয়ার স্বার্থ পেয়ে ওদেরকে ছোটখাটো গোনা আল্লাহ মাফ করবে না। আল্লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাবে আল্লাহ তাদেরকে ফেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি রাজি হবেন না খুশি হবেন, আমার টাকা বেশি দেবেন না কম দেবেন, আমার ওটা দেখার দরকার নেই। আমি সরাসরি কোরআনে কারিমের যে কথাগুলো আজকের আয়াতে আছে আমরা বলবো। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কে? আল্লাহ। সুতরাং তার দিকে তাকিয়ে আমরা কথা বলছি। আল্লাহ যেন তৌফিক আমাকে দান করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমি লেলিন, কালমাস, মাও সেতুন এদের জীবনী পড়েছি। এরা সারাটা জীবনই ব্যয় করেছে মানবতার সেবায়, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে বলেন না কেন? এমনকি নবীজি পর্যন্ত পেরেছিলেন না যতদিন তিনি কোরআন না পেয়েছেন। তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু চেষ্টা কম করেননি, হিলফুল ফজল গঠন পর্যন্ত করেছিলেন, কিন্তু পেরেছেন? কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পেরেছেন? কিন্তু একই মানুষ 40 থেকে 63 মাত্র এই 23 বছরের ব্যবধানে কি একটা হাতে পেলেন, সারা পৃথিবী তিনি পাল্টিয়ে নাম দিয়ে দিলেন খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনি নাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে বলছি আমি এবার। আমরা 1 থেকে 40 বছর পর্যন্ত অনেকে কিন্তু অনুসরণ করি, কারণ 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ভালো কাজ করেননি, বিষয়টা এমন না? করেননি? হেলফুল ফজলের মাধ্যমে তিনি কত ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম 1 থেকে 40 বছরে তার কোনো শত্রু পুরো আরব জাহানে ছিল না। ছিল না? ছিল না। কিন্তু একই মানুষ 40 বছর বয়সে হেরা গুহায় যে কি একটা হাতে নিয়ে আসলেন, ওই দিন থেকে শুরু করে জীবনের শেষ দিন বাকি 23টা বছরে তার শত্রুর অভাব হয়নি। এতদিন যারা আলামিন আর সাদিক বলতো, এখন তারা তাকে হত্যা করার জন্য 82 বার চেষ্টা চালিয়েছে। আজ বাংলাদেশে অনেক পীর, অনেক আল্লাহর ওলি, অনেক আলেম দাবি করছে যে আমিও তো নবীওয়ালা কাজ করি না। আপনি নবীওয়ালা কাজ করেন না, কারণ 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি নবী হয়েছেন কত বছরে? আরো জোরে বলেন। সুতরাং আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত অনুসরণ করেন, আপনার উপর বাংলাদেশে কোনো শত্রু থাকবে না। কিন্তু আপনি যদি 40 থেকে 63 এই 23 বছর নবীর অনুসরণ করেন, যখন তিনি নবী হয়েছিলেন, উনি যদি 82 বার টার্গেট হয়, আপনি অন্তত 2 বার হলেও হবেন। আপনার কিছুই হয় না। আপনি পীর সাহেব বলেন আমার কিছুই তো হয় না, এত বড় বড় সমাবেশ করি, আমার কোনো বাধা নেই, আর তোমাদের 10 জন হলেই তার মানে আপনি করছেন, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, রাসূলুল্লাহর কাজ করেন না। এরা আপনি পুরা কোরআন শরীফ আপনাকে ছেড়ে দিলাম, একটা আয়াত আপনি দেখাতে পারবেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করো? আছে? না, নেই, আমি পাইনি। আপনি যদি পান দেখান। কিন্তু রাসূলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি, এটা করাই লাগবে। এরকম 1টা 2টা না, 27টা ডাইরেক্ট আয়াত আমি পেয়েছি কোরআনে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। আল্লাহ কি এখানে দিতে পারতেন না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে? পারতেন না? কেন দিলেন না? কারণ তিনি যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন ততদিন তার কোনো শত্রু ছিল না। শত্রু তো হয়েছেই তিনি যখন রাসূলুল্লাহ হলেন তখন। এজন্য আমাদের অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না, রাসূলুল্লাহকে। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারাই রাসূলুল্লাহকে অনুসরণ করে, তারাই রাসূলুল্লাহর মতো 3 বছর জেলখানায়, তারাই বাড়ি থাকতে পারে না। আর আপনি ভুল বলছেন যে দোষ না করলে এমনি ওর উপর অত্যাচার হয়। আপনি মানুষ,
আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন, আর ওই যে 3 বছর জেলখানায় ছিল, ও পীর সাহেব নবীর বিরুদ্ধেও বলতো নবীর দোষ ছিল না, জেলে গেল কেন? এই কথা বলেন না কেন? একটু বুঝে শুনে কথা বলতে পারে না, উল্টা পাল্টা ফতোয়া দেন। আপনাকে আমি রাসূলুল্লাহর অনুসরণ করার আহ্বান জানাচ্ছি, কারণ রাসূলকে অনুসরণ করা ফরজ না ফরজে আইন? আপনি কথা আন্দাজে বলেন নাকি? রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজ না ফরজে আইন? ফরজে আইন, ফরজ না। ফরজ একটা ফরজে কেফায়ে, মানুষ মারা গেল 5-6 জন মিলে জানাজা করে না মাটি দিলে হয়ে গেল আদায়। কিন্তু ফরজে আইন ওইরকম না, আমার বাবা করেছে আমি না করলে হবে? বলেন না কেন? কখনো না। আমার বাবা করেছে, বাবা জান্নাত পাবে, আমি করলে আমি জান্নাত পাবো। যে আয়াতটা নিয়ে বিশেষ করে ইন্টারনেটে ফেসবুক যারা চালায়, বিশেষ করে মিডিয়ার লোকজন উল্টাপাল্টা কাটছাট করে আমার নামে চালিয়েছে আমি নাকি রাসূলের ভালোবাসার বিরুদ্ধে। আমি কি ওই সময় পাগল ছিলাম? সারা জীবন রাসূলের আদর্শ প্রচার করে বেড়ায়, আর আমি রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে, ভালোবাসার বিরুদ্ধে, আর মানুষ শোনে তার বিশ্বাস করে। আপনার কমন সেন্স নেই? যে আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম ডিজিটাল কায়দায় শোনেন তো। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ রহিম। বিজয়নগরবাসী চাতক পাখির মতো যেভাবে কান খাড়া করে শুনছেন, আরো বেশি করে শোনেন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসো, না এ দাবি আমাদের নেই? আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, হে নবী, এ দাবি যারা করে তাদেরকে আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, তারা যেন আপনার অনুসরণ করে। এখানে ফাত্তাবিউনি, তাবউন শব্দটা আছে, তাবাইন 3টা অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। এর বাংলা অর্থ হচ্ছে দেখে দেখে চলা। নবীজি যেভাবে চুলের কাটিং দিয়েছেন, আপনাকে ওইভাবে কাটিং দেওয়া লাগবে। কি? মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজি যেভাবে চালিয়েছে, ওইভাবে চলার নাম হচ্ছে তাবউন। আপনি একটা সত্যি করে বলবেন, আপনাকে আমি এই কথাটা বোঝানোর জন্য আবার রিপিট করছি। আল্লাহ দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তখন তোমাদেরকে ভালোবাসবো। না বেশিছি? না না, এখানে আলেম নেই। ইউহিব্বু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর অনুসরণ না হবে, ততদিন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে না। আল্লাহ এখানে পাস্ট, অতীত এগুলো দেয়নি, মাঝে দিয়েছে, মুজারে দিয়েছে। যখন আপনি ভালোবাসা অনুসরণ শুরু করে দেবেন, তখন আপনাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন না কেন? এই যে দাড়িওয়ালা ভাই, আপনি বলেন এবার, আপনার অনুসরণ কি এবার আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনি হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, খাবার খাওয়া দিয়ে, দস্তরখানা দিয়ে, মেসাক দিয়ে শেষ করে দিলেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো জীবন এতটুকুই না। তার সমাজনীতি ছিল, রাজনীতি ছিল, অর্থনীতি ছিল, যুদ্ধনীতি ছিল। এক কথা বলছেন না কেন? আপনি ওগুলো কিছুই বোঝেন না, আপনি অনুসরণ করবেন কি দিয়ে? বলেন। আরে পুরাটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি। আরে শয়তান, তাহলে তাবউন শব্দটা কোরআন থেকে কেটে বাদ দিয়ে দে। আপনি তো অনুসরণ করছেন, আমিও জানি, কিন্তু আংশিক। আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করতে যখন শুরু করবেন, তখন আপনাকে কিন্তু আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আজ হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো পীর, হাজারো মুসলমান এখন আল্লাহর ভালোবাসায় পাওয়া শুরু করিনি। কারণ আমাদের অনুসরণ তো আংশিক হয়, পূর্ণাঙ্গ
কথা বলেন না কেন? এখন আংশিক অনুসরণ যারা করেছিল তাদের অবস্থা দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটার পুরো জীবন আমি পড়ে দেখেছি, ওর পুরাটা জীবনের রাসূলের অনুসরণ ছিল না তা না, পূর্ণাঙ্গ অনুসরণ পিরায় ছিল, শুধু একটা জীবনে রাসূলুল্লাহকে মানে নাই। ও কিন্তু রাসূলের সাথে নামাজ পড়তো, রাসূলের সাথে ইফতারি করতো, কাবা শরীফ তাওয়াফ করেছে, জিহাদের ময়দানেও গেছে, কিন্তু জীবনে একটা জায়গায় রাসূলকে মানে নাই। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন, অনেকেই বলে হুজুর আমার সব ঠিক আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কে দেখে দেবে? কে দেখে দেবে টের পাচ্ছেন না? আপনার সব ভালো আছে, আর এই লোকটা, আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আর ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। আপনি নামাজ পড়েন বিজয়নগর মসজিদে, আর ও নামাজ পড়তো মসজিদে নববীতে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিবেক যাদের আছে, মাথায় মগজ আছে, তারা টের পেয়েছেন আমি কি বলতে চাই। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে ওই অবস্থায় মারা যান, আপনি যে জাহান্নামে যাবেন, মাস্ট বি আপনি যাবেন, যান, আপনাকে আমি দরকার আরো দিয়ে আসবো। এত ভেঙে ভেঙে বলার পর আপনি না বোঝার ভান করে থাকেন, আপনি বুঝবেন। সে এক লোক বিয়ে করার পরে বউ কাছে আসে না, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, কি গো এত টাকা খরচ করলাম, বউ কাছে আসে না, কি করি? বিভিন্ন জায়গায় পানি পড়া, তেল পড়া, সুতা পড়া, কত কিছু নিচ্ছে, তারপরও কাজ হয় না। একবার এক পীর সাহেবের কাছে নিয়েছে, তেল পড়া নিয়ে পুরা শরীরে মেখে শুয়ে আছে, বউ থাকে একদিকে, ও থাকে আর একদিকে। আল্লাহর ইশারা ওই দিন ঘরে চোর ঢুকিছে, বউ আল্লাহু আকবার বসে রেখে জড়ি ধরিছে। ও মনে মনে ভাবছে, আল্লাহ, পীর সাহেবের তেল পড়ায় মনে হয় কাজ হয়েছে, এতদিন আমি কত কিছু করলাম, কিছুতেই কিছু হইল না। আজকে পীর সাহেব যা তেল পড়া দিয়েছে, তেল মাখতে দেরি, বউ আমার চেপে ধরতে দেরি নেই, এ পীরের তেল আমি আবার নেব। বউ বলছে, কিসের তেল পড়া তোমার, চোর এসেছে এই জন্য চাপটিয়ে ধরলো তেল পড়া। ও মনে মনে বলছে, আল্লাহ, এরকম চোর যেন প্রতিদিন আসে। আপনি বোঝার পরও কিন্তু না বোঝার ভান করে আছে, এভাবে হবে না, আপনাকে বোঝা লাগবে। আপনি অনুসরণ করছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার অনুসরণ হচ্ছে আংশিক। কি হচ্ছে বলেন, আপনি নিজেই বলেন, আপনার কি পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে? এখানে খয়েল মানে শুধু ঘোড়া না, খয়েল মানে ফেসবুক, ইন্টারনেট, অ্যাটম বোম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফের মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা ব্যবহার করে, ওইটা তুমি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ কাফেররা সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে মিডিয়া। কথা বলেন না কেন? বাংলাদেশে কোন মুসলমানের হাতে মিডিয়া আছে? নেই। আপনি তাকান, এই মিডিয়ার যতগুলো মালিক, পত্রিকার যতগুলো মালিক, চ্যানেলের যত মালিক, সবগুলো রাম আর বামরা, যারা আল্লাহকেই বিশ্বাস করে না। যদিও 2-1টা ছিল, ওগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। আমরা যদি বলি এখন না, বলো দুনিয়ার কাজ, ওগুলোর ভেতরে আমরা নেই। ওরা যেভাবে ইসলাম ধ্বংস করার জন্য ছেলে মেয়েকে ডাক্তার বানায়, আপনার ছেলে মেয়েকেও ডাক্তার বানানো লাগবে। কি? আজ চিকিৎসা বিভাগের দিকে তাকান, দুর্নীতির একেবারে 100 ভাগের 100 ভাগ চলছে। কারণ ওখানে তো আমাদের ছেলে মেয়েরা নেই, সব রাম আর বামদের ছেলে মেয়েরা বড় বড় ডাক্তার। বাংলাদেশের ডাক্তার গুলো হওয়া দরকার ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো, খুলনার ডাক্তার মতিয়া রহমানের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো। এরকম ডাক্তার গুলো যদি ছেলে মেয়ে বানিয়ে উপহার দিতে পারতাম, চিকিৎসা বিভাগ বাংলাদেশের দুর্নীতি মুক্ত করা সহজ হয়ে যেত। ওরা যেভাবে জিহাদ চালাচ্ছে, আপনাকে উল্টিয়ে ওই জায়গায় জিহাদ করা লাগবে, আপনার ছেলে আর মেয়েকে ডাক্তার বানিয়ে। ওরা জিহাদ চালাচ্ছে ওদের ছেলে মেয়েকে এসপি বানিয়ে, ডিসি বানিয়ে, সচিব বানিয়ে। আপনার ছেলে আর মেয়েকে ওই পর্যায়ে তোলার জন্য চেষ্টা চালান, শুধু হুজুর বানিয়ে বসিয়ে রেখেছে। কি হবে আপনার হুজুর দিয়ে? বলেন, আপনার হুজুর দিয়ে কি হবে? শুধু মসজিদ আর মাদ্রাসার খানকা ছাড়া কিচ্ছু বোঝে না।
আমি হুজুর বানাতে নিষেধ করছি না। আপনার ছেলে হাফেজ হবে, আপনার ছেলে মুফতি হবে, পাশাপাশি আপনার ছেলে বিসিএস ক্যাডার হবে। এক কথা বলছেন না কেন? কোরআন শরীফ বুঝতে হলে মানধা তা বলে চিন্তা ভাবনা নাই। এখনকার চিন্তা ভাবনা নিয়ে আপনাকে কোরআন বোঝা লাগবে। ফিল আরদি খলিফা, জমিনে পাঠিয়েছে আল্লাহ খলিফা করে। আপনি জমিনে নেই, খানকায় বসে হু হু করছেন। আপনার জমিন যে দখল করে নিল, এই জন্য আমাদের থাকা লাগবে কি খানকায় না জমিনে? আরো জোরে বলুন। জমিনটা ফাঁকা দিয়েছি আমরা, ওরা এখন ফাঁকা গোল মারে, এজন্য ভোটও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। আমার দাদা আজ প্রায় 25 বছর চেয়ারম্যান আওয়ামী লীগের, 2 বার ভোটে আর 3 বার অটো। আমার দাদা বলে মাঝে মাঝে, যা আমার কোনো ভোট লাগে না, আমি শুধু মার্কা নিয়ে দাঁড়িয়ে আছি, সকালে দেখেছি পাস। জমিন তো আমরা নেই, জমিনে না থাকলে তো ফাঁকা, তো গোল দেওয়া সহজ না, বলেন না কেন? এজন্য আমাদের থাকা লাগবে কি জমিনে না মসজিদে, মাদ্রাসায়, খানকায়? জমিনে। আপনাকে আহ্বান জানাচ্ছি, এখানে ফিরে আসেন, ফাঁকা পড়ে আছে, এই জায়গাটা আমাদের দখল করা দরকার। আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওনো বানাবেন, ওসি বানাবেন, বড় বড় জায়গায় তুলে দেন। বাংলাদেশ শান্ত করতে বেশি সময় লাগবে না, 24 ঘন্টা যথেষ্ট। টার্গেট দেওয়া হয় 21 সাল, 41 সাল, কে বলেছে অতদিন লাগবে? এই 1734 জন মানুষ আল্লাহর ওলি বানিয়ে দেন হযরত ওমরের মতো। 41 সালের কোনো দরকার নেই। 41 ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হতে বাধ্য। রাসূলুল্লাহর অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে, আমার আল্লাহ জানিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা শুরু করব। আর যাকে ভালোবাসা শুরু করব তাকে 2টা জিনিস দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দিচ্ছি, দেব না দিয়েছি? দিয়েছি। আপনি আলেম না, খালি দাড়ি মুখে নিয়ে বসে থাকলে হবে? ইয়াগফির মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ আরম্ভ করে দেয়, যখন থেকে ও সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বে, তখন থেকে আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এইজন্য এখানে আল্লাহ জাম্বুন না দিয়ে জুনুব দিয়েছেন বহু বচন। কোরআন তো আল্লাহ শুধু পড়ার জন্যই দেয়নি, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, গবেষণার জন্য দিয়েছে। আমরা জন্য এদিক ওদিকে সময় নষ্ট না করে আমরা কোরআনের তাফসিরে প্রবেশ করছি। সূরা আলে ইমরানের 135-36 2টা আয়াত পড়েছি। আপনারা থাকবেন তো? বলেছে আসরের নামাজ পড়ে যাওয়া লাগবে, ও পর্যন্ত থাকা লাগবে, থাকবেন? আর রাসূলের আংশিক না পূর্ণাঙ্গ অনুসরণের আহ্বান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমার আজকের বিষয় হচ্ছে দৌড়াও। কি বললাম? দৌড়াও। আল্লাহ বলেন দৌড়াও। কোন দিকে দৌড়াবেন? গাজার দিকে? হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, কোন দিকে দৌড়াবেন আল্লাহ এবার জানাচ্ছেন। জবান খুলে একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। যারা পড়েছেন, পড়তে পেরেছেন, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি আমলনামায় হয়ে গেছে। আল্লাহ পাক বলেন দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। কিসের দিকে? তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। এই পৃথিবীতে তোমার রবের ক্ষমা এত বড়, এত বিশাল, শয়তান তোমাকে ধোঁকা দেয় যে যা করেছিস তোর মনে হয় আর মাফ হবে না। আল্লাহ বলেন না, তোমার গুনাহ যদি দুনিয়া পরিমাণ হয়, আমার রহমত হচ্ছে আরশ পরিমাণ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আপনাকে দৌড়ানো লাগবে আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে। আপনি যত বড় অপরাধী হন, ওটা যদি হক্কল ইবাদ নষ্ট না হয়, আমার আল্লাহ আপনারে মাফ করে দেবে, গ্যারান্টি দিয়েছেন। এখানে একটা শিক্ষা বের করেছি আমি,
শুনতেছেন? বিশেষ করে এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলে। ওলিয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আমি আগেই বলছি, বিশ্বে আমি অনেকগুলো দেশ এবার ঘুরে এসেছি, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে এই আয়াতটার ভুল ব্যাখ্যা দেওয়া হয়। বলা হচ্ছে, হে আল্লাহর বান্দা বান্দিরা, নফসের উপরে যারা জুলুম করেছো, যারা অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অবশ্যই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিচ্ছে, দেবে না, দিয়েছে, দিচ্ছে, দেবে। ইয়াগফিরুয যুনুবা জামিয়া, একটা গুনাহ বাকি রাখবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি গফুর, তিনি রহিম। এ পর্যন্ত বলেই কিন্তু শেষ করে দেয়। ভারতের যতগুলো প্রদেশে আমি আয়াতটা শুনেছি, বাংলাদেশের প্রায় জেলায় দেখি বিভিন্ন দরবার থেকে আয়াতটা আসে, কিন্তু সব গুনাহ মাফ করে দেবে, কাদের দেবে সেইটা আর বলা হয় না। এর জবাব আল্লাহ পরবর্তী আয়াতে 54 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সব গুনাহ আমি মাফ করে দেব, কাদের? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? এখন ক্ষমা, কোন ক্ষমা? এদের আগে ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এই ক্ষমা। কথা বুঝতেছেন? আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবেন না, এই ক্ষমা। এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন 2টা, আর সময় দিয়েছেন 1টা। ভালো করে শুনেন, আপনি যদি জীবনের সব গুনাহ মাফ করে নিয়ে জান্নাতে যেতে চান, তাহলে 2টা শর্ত এখনই পূরণ করা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। 1 নম্বরে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? আর জোরে বলেন। বিজয়নগরবাসী, আপনাকে আমি বলছি, কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে আর জুলুম থাকবে না। বলেন, বিনা কারণে একটা মানুষকে সে ধরিয়ে দিতে পারবে না? এলাকায় সব মনে হয় নেই, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, সকালবেলা চোখ করে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, অথচ কিচ্ছু জানি না। তুই মানুষের ঘরে আগুন দিয়েছিস, আবার জেলখানায় ঘুমিয়ে আছে, সকালে চোখ খুলে দেখছে বাড়িতে। কি গো, এর মাঝখান থেকে পরিবারের কাছে 30,000 টাকা আল্লাহর ওলিরা নিয়ে গেছে। যে এই কাজ দুনিয়ায় কি এ দেশে চলে এখন? যে আল্লাহর দিকে ফিরে আসবে, দুনিয়া একদিকে, কোনোদিন সে একটা চুল পরিমাণ কারো উপরে জুলুম করতে পারবে না, কারণ ও জানে, আমি যদি এর উপরে জুলুম করি, আল্লাহ নিজে আমার উপরে জুলুম করবে। আপনি ক্ষমা পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়ে শেষ করে দিচ্ছেন না। এই ক্ষমা পেতে হলে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আর যে আল্লাহর দিকে ফিরে আসে, তার দ্বারা কোনো মানুষ অত্যাচারিত হবে না। আমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত, 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ এমন আছে যারা নিজেরা অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায়, একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হয় এই আয়াতটা না বলাই ভালো ছিল। এই এলাকায় সব নেই, সব কুষ্টিয়ায় আছে, কিচ্ছু জানে না, 50টা মামলা তার নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলছেন মানে? ওরা তো মনে করছে যে না, এটা সুবহানাল্লাহ বলা দরকার, এদের দোষ আছে, তাই এদের নামে 50টা মামলা। অনেক পীর দেশে এখন ফতোয়া দিচ্ছে না, এই কথা বলে না কেন? অনেক পীর এখন ফতোয়া দিচ্ছে না, তো মনে করলাম যে মাইকটার খেয়ে মনে হয় ভালো হয়ে যাবে। শয়তান মনে হয় এত নিকৃষ্ট কথা বলে না। কথাবার্তা তো একটা হিসাব করে বলার দরকার ছিল। আমার তো মাঝে মাঝে মনে হয়, নবীজি যদি এখন বেঁচে থাকতেন,
আর নবী যদি এভাবে অত্যাচারিত হতেন দুনিয়ায় কাফের মুশরিকদের হাতে, ও শয়তান মনে হয় নবীর বিরুদ্ধেও ফতোয়া দিত। নিজে অন্যায় করার পরে যদি কারো উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সেজন্য স্পষ্ট পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে, দেখা যায় না তাই। আল্লাহর নাম সাত্তার, এই কারণে আপনার গুনাহগুলো আল্লাহ গোপন করে রেখেছে। না তো আপনি যা করেন ওটা যদি মাথার উপরে চাপিয়ে দিত রাস্তায় আসতে পারতেন না। আল্লাহর দিকে ফিরে আসতে হলে জুলুম করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, বেপরদায় চলা যাবে, এর নাম আল্লাহর দিকে ফিরে আসা। 2 নম্বরে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহর বিধান যখন যেটা পাবে আর কারো দিকে না, আমি আত্মসমর্পণ করে ফেললাম। এটা কখন করবে? এই 2টা শর্ত। মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোকে সাহায্য করা হবে না। আপনারা সবাই জানেন মানুষকে সাহায্য করা হবে না কোন সময়? মরণের সময়। কোন সময়? আর মরণ আসবে তো 71 সালে। কখন বলেন? কোন গ্যারান্টি আছে? সুতরাং আপনাকে ফিরে আসা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। কখন? এক্ষুনি। কখন? এর নাম তাওবা। আপনি মাপ পেতে চান, এক্ষুনি চেষ্টা করে ফিরে আসেন, কারণ আপনার কোনো গ্যারান্টি নেই। আপনি বসে আছেন, দাঁড়াতেও পারবেন না। কথা বলেন না কেন? এরকম মন নিয়ে যারা ফিরে আসবে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। তার বাস্তব বুখারী শরীফের যে সেই ডাকাতের কথা, 99টা হত্যা করেছিল লোকটা। কত? এক গ্রাম্য হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আপনি তো নামাজ কালাম পড়েন, আমি 99টা মানুষ হত্যা করেছি, আমার কি মাফ হবে? কোরআন হাদিস তেমন বুঝতো না, একবারে রাগ করে ফতোয়া দিয়েছে, তুই জাহান্নামী। অবশ্য জাহান্নামে যদি যাওয়াই লাগে তা আপনারে বাঁচিয়ে রেখে লাভ কি? আপনার আমি ফেলে দিলাম, ওরে দিয়ে 100 সেঞ্চুরি। চিন্তা করছে একটা ভালো মানুষ মেরে ফেললাম, কি করি? লোকের কাছে জিজ্ঞাসা করে একটা আলেমের কাছে গিয়েছে, আলেম বলেছে না তোমার মাফ হবে তুমি যদি মন থেকে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা করো। আজ বাংলাদেশে অনেক আলেম এখন বলছে তাওবায়ে নাসুহা মানে নসুহা নামে একটা লোক ছিল, ওর মতো তওবা করো। এ কি পাগল? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো তাওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ ভাবে জীবনে আমি আর এরকম কাজ করব না, এর নাম তাওবায়ে নাসুহা। আরো মানুষকে বোঝাচ্ছে নসুহা নামে একটা লোক ছিল, ওই রকম তওবা করো। আর মানুষ শোনে আর কানাকাটি করে। নাসুহা নামে একটা লোক ছিল এরকম কোন কথা কোরআন হাদিসে নেই, ওই ভণ্ডরা সব বানিয়েছে। তাওবায়ে নাসুহা মানে কি? একনিষ্ঠ ভাবে তওবা করা, জীবনে আর এরকম কাজ করব না, ফিরে আসা, ওই কাজের স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ আমি পাপ করেছি, অনুতপ্ত হওয়া, এর নাম কি? তাওবায়ে নাসুহার শর্ত আমি 3টা পেয়েছি। 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে অপরাধের, যে হ্যাঁ আমি এই গুনাহটা করেছি। কথা বুঝেছেন না? আপনি বোঝেননি, আপনি বোঝেননি। আমি এবার বলছি, দেখেন আপনি বোঝেননি। আপনি যার কাছে অপরাধ করবেন স্বীকার করবেন তার কাছে। তাওবায়ে নাসুহার ব্যাখ্যার 1 নম্বর অর্থ এই, আপনি অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন। আপনি অপরাধ করেছেন, আমারে আমি এক ঘুষি দিয়ে আমার দাঁত ফেলে দিলেন, আর কাবা শরীফে গিলাফ ধরে আপনি কাঁদতেছেন, মাফ হবে না? আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, করেছেন আমার কাছে। কথা বুঝতেছেন? তাহলে অপরাধ যার কাছে স্বীকার করবেন, এই তওবা বাংলাদেশে আছে? নেই। মারে একজনকে, স্বীকার করা আরেকজনের কাছে হবে না। আপনার অপরাধ যার কাছে স্বীকার হবে তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হওয়া লাগবে, না আমি ভুল করে ফেলেছি। 3 নম্বরে আমি জীবনে আর এই কাজ করব না, ফিরে আসলাম, এর নাম তাওবায়ে নাসুহা। এর নাম 180 মাইল বেগে চলছে নাকি? নেই। চামড়ার মুখ পেয়েছে আর আস্তাগফিরুল্লাহ পেয়েছে সহজ, বলে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। সকালে তওবা করে, বিকালে যে আবার ওই কাজ করে। আলেম বলছে তুমি তাওবায়ে নাসুহা করো, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। তাওবায়ে নাসুহার সব নিয়ম কানুন জেনে তওবা করে বাড়িতে আসতেছে। আল্লাহর ইশারা, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল এসে জানটা কবজ করে নিয়েছে,
ও যখন মারা যাচ্ছিল তখন হাসড় দিয়ে একটু ওই আলেমের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল। ফেরেশতা এসেছে জান্নাত আর জাহান্নামের, এসে ডাক দিয়ে বলে আমরা নিয়ে যাব, বলে না আমরা জান্নাত থেকে এসেছি, আমরা নিয়ে যাব। কারণ এই লোকটা তাওবা করেছে। কি করেছে? আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন ওর লাশ থেকে আলেমের বাড়ি আর নিজের বাড়ি একটা মাপ দাও। আলেমের বাড়ির দূরত্ব যদি কম হয় আমি আল্লাহ তার তওবার হিসাবে মাফ করে দেব। জমিনের দূরত্ব যদিও আলেমের বাড়ির দিকে বেশি ছিল, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমাশীল, আমার নাম গফফার। সুতরাং জমিন তোমাকে আদেশ দিলাম আমার বান্দার জন্য তুমি একটু খাটো হয়ে যাও। আলেমের বাড়ির দিকে ছোট হয়ে গেছে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি ফিরে আসেন, এখনো আপনার তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসেন কিন্তু শর্তগুলো মেনে নিয়ে। আল্লাহ পাক বলেন ওয়া মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত, যেটা আমার আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য বানিয়ে রেখেছে। কাদের জন্য বলেন? মুত্তাকি মানে কি? আমরা মনে করি মুত্তাকি মানে বিশাল জুব্বা গায়ে থাকবে, পাগড়ি মাথায় থাকবে, বড় বড় দাড়ি থাকবে, হাতে একটা তাসবিহ থাকবে। না, মুত্তাকি হওয়ার জন্য আয়াতে আল্লাহ 5টা গুণ দিয়েছেন। কয়টা বলেন? যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে তারা 5টা কাজ দুনিয়ায় করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা। আল্লাহ পাক বলেন তারা সুখে থাক আর দুঃখে থাক খরচ করবে। বড় লোক হোক আর ধনী হোক আর গরিব হোক, যতটুকু পারে তারা খরচ করবে। এটা মুত্তাকির বৈশিষ্ট্য। কিন্তু আমরা দিন দিন কৃপণ হয়ে যাচ্ছি। কি একটা হাদিস পড়েছিলাম, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম আগনিয়াউকুম সামাহাকুম ওমরুকুম শুরাবাইনাকুম ফাজহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা। আল্লাহর নবী বলেন জমিনে যখন দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র ভালো হবে, যখন ধনী মানুষেরা দানশীল হবে, আর সব কাজ যখন পরামর্শ মতো করা হবে, তখন কবরে যাওয়া লাগবে না, দুনিয়ার এই জমিনটা তোমাদের জন্য ছোটখাটো জান্নাত হয়ে যাবে। হাদিসের অপর পৃষ্ঠায় দেখুন ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম। নবীজি বলেন যখন দেশের দায়িত্বশীল মানুষগুলো খারাপ চরিত্রের অধিকারী হবে, আর যখন ধনী মানুষগুলো কৃপণ হয়ে দাঁড়াবে, যখন সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে, তখন আর জমিনে থাকা লাগবে না, কবরে চলে যাও, ওইটাই তোমাদের জন্য ভালো হবে। আমার মনে হয় 1500 বছর আগের এই হাদিস এখন বাংলাদেশে 100 ভাগ। এক কথা বলছেন এখন না, এখনো শুরু হয়নি। কি কৃপণ! আমি এখন সময় পেলে উদাহরণগুলো দেওয়া যেত, কোরআন হাদিসের হাজার উদাহরণ আমার সামনে ছিল, সময় কম, এই জন্য আমি শুধু পয়েন্টগুলো বলছি। আপনি সুখে থাকেন দুঃখে থাকেন খরচ করা লাগবে যতটুকু পারেন। কথা বুঝতেছেন? নবীজি বেলালকে মাঝে মাঝে বলতেন আনফিকিয়া বেলাল, খরচ করো বেলাল। হযরতে বেলাল বলেন হে নবী আমি কি খরচ করব? আমি কিছু নেই। নবীজি বলেন আল্লাহু আকবার বলে মানুষকে ডাক দাও, এইটাই খরচ। কিছু না পারলে আযান দাও, এইটাও একটা খরচ। আপনি যদি কিছু না পারেন একটা ভালো কথা বলবেন, একজনের পেছনে আপনি বাতাস দেবেন না। আমাদের অভ্যাস হচ্ছে যদি সংসারে পরিবারে এলাকায় যদি ঝগড়া হয়, মনোমালিন্য হয়, ওটা মেটাবে কিনা আরো বাতাস দেয়। আল কাসিমিন আল গায়জা, আপনি রাগ দমন করবেন। রাগ দমন করার পদ্ধতি 4টা। প্রথমে যদি রাগ হয়ে যায় কারো সাথে, প্রথমে দাঁড়ানো থেকে আপনি চুপ হয়ে যাবেন। প্রথমে চুপ হয়ে যাবেন। চুপ হওয়ার পরও যদি রাগ না মেটে আপনি দাঁড়ানো থেকে বসে পড়বেন। দাঁড়ানো থেকে বসে পড়ার পরও যদি রাগ না মেটে তাহলে আপনি শুয়ে পড়বেন। এরপরও যদি রাগ আপনার না মেটে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কথা বুঝতেছেন? এরপরে যদি একেবারে না হয় সর্বশেষ আপনি ওযু করবেন। আশা করা যায় আপনার রাগ কমবে। আমাদেরকে আল্লাহ জানিয়েছেন তোমার রাগ হলে রাগগুলো দমন করো,
আর আমাদের পুরাতন রাগ যা আছে সব আমরা তুলে ফেলছি। এই মুরব্বি হাসতেছে, কিছু বুঝেছে আন্দাজে? কিছু বোঝেন? পুরাতন রাগ পর্যন্ত মানুষ এখন তুলে ফেলছে। সে 40 বছরের রাগ, এক কথা বলছেন এখন? আপনি তো আন্দাজে মাথা নড়াচ্ছেন। কত পুরাতন রাগ মানুষ তুলে ফেলছে আজ। রাগ হলে আরো মাফ করে দেবে কি না, পুরাতন রাগও তুলে ফেলছে। আরে আপনার তো একটা সুযোগ, যে একটা মানুষের ওপরে রাগ ছিল, একই সময় ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা পেয়েছি, এই রাগটা যদি আপনি মাফ করে দেন, আপনার 70টা অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আর এটা কাজে না লাগে আপনি আরো উল্টো করে রাগ তুলছেন, আপনার কি হবে আপনি টের পাচ্ছেন? চোখ বন্ধ হয়ে গেলে আপনি টের পাবেন। আপনারা তো জোরে ঠিক বলার দরকার নেই, আসতে বলে। নাস, মানুষকে ক্ষমা করে দেবে। এক একটা পয়েন্টে হাজার হাজার কথা লুকিয়ে আছে, আপনি গবেষণা করবেন, বের হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, এখানে মানুষকে যদি কেউ অপরাধ করে ফেলে, আমার আল্লাহ বলেন মানুষ অপরাধ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হবে, আর স্মরণ হওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 5 নম্বর তাদের গুণ হবে এই, তারা যে অপরাধ করেছে ওই অপরাধ থেকে যদি একবার ফিরে আসে, জীবনে আর ওই অপরাধ করবে না। এখানে যারা পরকীয়া প্রেম করেন, না মনে হয় নেই? হ্যাঁ, এটা অপরাধ না? এই অপরাধে যারা আছেন আপনাকে ফিরে আসা লাগবে। আপনি আজকে তওবা করে পরকীয়া প্রেম থেকে ফিরে আসলেন, আবার কালকে থেকে আরম্ভ করবেন না। কেউ যদি পরকীয়া প্রেম ছেড়ে দেয়, তাহলে 6টা পুরস্কার আল্লাহ দুনিয়া আখিরাতে দেবে। আর কেউ যদি চালিয়েই যায়, তাকে 6টা আযাব দেবে। দুনিয়ায় 3টা, মরণের পরে 3টা। দুনিয়ায় 3টা কি? তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, যত ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন কাজ হবে না। 2 নম্বরে তাকে আমার আল্লাহ অভাব অনটন চাপিয়ে দেবে, যত কিছু আছে অভাব কাটবে না। 3 নম্বরে তার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। আর মরণের পরে যে 3টা আযাব, 1 নম্বরে আল্লাহ তার উপরে রেগে থাকবে, 2 নম্বরে আমল নামা যখন দেবে ও পড়তে চাবে না লজ্জায়, 3 নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দিয়ে দেবে। এখন এই কাজে যারা আছেন, পরকীয়া প্রেম করেন নারী আর পুরুষের ভেতরে, একটু হাত তোলেন তো দেখি। এই এলাকায় মনে হয় পুরুষ মানুষ নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো। আমি এই আয়াতের উপরে আপনি জাহান্নামে যে যাবেন, কি করলে যাবেন, এরকম একটা বই লিখেছি। আমার 4টা বই লিখিত আছে, বিশেষ করে কোন কাজে কোন জান্নাত আর কোন কাজে কোন জাহান্নামে আপনি যাবেন। ওই যে পেছনে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে, ওনার কাছে আমার লিখিত বইগুলো আছে। সময় এখন থাকলে আমি ব্যাখ্যা করতে পারতাম, সময় আর নেই। আমরা এখন আসরের নামাজ পড়তে হবে, সূর্য ডুবে গেলে আবার গোনা হয়ে যাবে। এখনই নামাজ শুরু হবে মোনাজাতের পরেই। নামাজের পরে আপনি ওই বইটা, যারা শিক্ষিত মানুষ, নিয়ে যাবেন, অনেক তথ্য আছে, মা বোনদের জন্য নিয়ে যাবেন, বাড়িতে বসে বসে পড়তে পারবে। আমরা একটু মোনাজাত পরেই নামাজ পড়বো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত কেনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনের বেলায় নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো বান্দা বান্দি আমরা হাজির হয়েছি। মেহেরবানি করে কোরআনের কথাগুলো তুমি আমল করার তৌফিক দাও। সময় না থাকার কারণে আজ আমরা শেষ করে দিলাম। যতটুকুই বুঝেছি আল্লাহ তুমি আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। এ মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছে এই মানুষগুলোর শ্রম কবুল করো। বিশেষ করে আমার বড় ভাই মোরশেদ মিয়া, সাদেক ভাই সহ এই যুব সমাজ কর্তৃক যত যুবকেরা এই মাহফিলের জন্য এগিয়ে এসেছে আল্লাহ যুবকদেরকে তুমি হযরতে ওমরের মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ তাআলা নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করে, প্রশাসনের দায়িত্বগুলো তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। তাদের শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো, জনগণের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ যতটুকু বলেছি আমার ঈমান থেকে বলেছি, এগুলো গোপন করার মতো না, তুমি নিজেই গোপন করতে নিষেধ করেছো। হয়তো অনেকের না বোঝার কারণে মন খারাপ হতে পারে। আমার ঈমান থেকে আমি কথা বলেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দাও।
সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদের জন্য আলাদা কিছু বলা গেল না। তাহলে এদেরকে তুমি মেহেরবানি নেককার হিসাবে কবুল করো, স্বামীর সোহাগিনী বানিয়ে দাও, সংসারে পরিবারে তুমি শান্তি দাও। আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন তুমি কবুল করো, সহ সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ এখানে এসেছে। আল্লাহ তাআলা কোরআনের 1 ঘন্টা 25 মিনিট আমি কথা বলেছি, যে যতটুকু শুনেছে দয়া করে তুমি আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে দাও। এখন থেকে তুমি আমলে লেগে পড়ার সুযোগ দাও। এলাকায় যারা বসবাস করে এদের উপর শান্তি দাও। ছোটখাটো বিষয় নিয়ে এরা নাকি বিশাল আকার ধারণ করে ওটা জাহিলি যুগের মতো বানিয়ে ফেলে। আল্লাহ তাআলা এই বুঝ তাদেরকে মেহেরবানি করে দান করো। দুনিয়া থাকার জায়গা না, আখিরাতকে তুমি তাদের টার্গেট বানিয়ে দাও। বাংলার জমিনের দায়িত্ব তুমি যাদের দিয়েছো, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, আল্লাহ এই দায়িত্বশীল মানুষগুলোকে তুমি অমরের মতো সততা দিয়ে দাও। এই দেশে আমরা যেন দেখতে পাই কোরআনে কারিম দিয়ে সংসদ চলছে। রব্বুল আলামিন ব্রাহ্মণবাড়িয়া জেলাটা আলেমদের জেলা, বিশেষ করে মরহুম মুফতি ফজলুল হক আমিনী, তুমি তার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা আরো যে সমস্ত আলেমেরা জীবিত আছে, আমি অনেককে চিনি অনেককে চিনি না, বিশেষ করে বড় ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, জনায়েদ আল হাবিব সহ নাম না জানা যত আলেমেরা এলাকায় কোরআনের কথাগুলো বলে, সঠিকভাবে হেদায়েতমূলক কথা তাদের বলার তৌফিক দাও। আমার শরীরটা সুস্থ রাখো, ভালো রাখো। দল মত নির্বিশেষে যারা এখানে এসেছিল সবাইকে তুমি আয়াতের উপরে আমলের তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন মরণ আসে জানি না, যখনই আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।